স্টার্টআপ বা নতুন উদ্যোগে সহায়তার জন্য ৮০০ থেকে ৯০০ কোটি টাকার বিশেষ তহবিল গঠনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। সোমবার রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিটের স্টার্টআপ কানেক্ট শীর্ষক সেমিনারে একথা জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর। মূলত নতুন উদ্যোক্তাদের অর্থের প্রাপ্যতা নিশ্চিত করতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। উদ্ভাবনী চিন্তা আছে বিশদ পরিকল্পনাও, কিন্তু সেটি বাস্তবায়নের জন্য নেই প্রয়োজনীয় অর্থ, যে কারণে দেশের বহু উদ্ভাবনী উদ্যোগ দেখছে না আলোর মুখ। এই সমস্যার সমাধানে ২০২১ সালে পুনঃ অর্থায়ন স্কিম নামে ৫০০ কোটি টাকার একটি তহবিল গঠন করে বাংলাদেশ ব্যাংক। এর সাথে ৫২টি তফসিলি ব্যাংককে তাদের মুনাফার ১% স্টার্টআপ ফান্ড হিসেবে ব্যবহারের নির্দেশ দেওয়া হয় সেই সময় থেকে। সেই হিসেবে বাংলাদেশ ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংকগুলোর মোট তহবিলের পরিমাণ এখন দাঁড়িয়েছে ১০০০ কোটি টাকার বেশি, যেখান থেকে ২০২৪ নভেম্বর পর্যন্ত ১৫৯টি স্টার্টআপ প্রতিষ্ঠানের মাঝে তারা এখন পর্যন্ত ছাড় করেছে মাত্র ৩৫ কোটি ২৪ লাখ টাকা। মূল বাধা হচ্ছে দুইটি, একটা ফাইন্যান্সিয়াল প্রবলেম এবং আরেকটা হচ্ছে ট্রাস্টের প্রবলেম। যেহেতু আমাদের দেশে আসলে গভর্নমেন্ট সার্ভিসকে আসলে বেশি প্রায়োরিটি দেওয়া হয়, যার ফলে আসলে ইনোভেশন বা এন্টারপ্রেনারশিপটাকে এখন আমরা বাংলাদেশে আমরা সেভাবে ওন করতে পারছি না। রেগুলেটরি এনভায়রনমেন্টটা স্টার্টআপদের জন্য আরও ফ্রেন্ডলি হওয়া উচিত, আরও অ্যাওয়ারনেসটা আরও মানে প্রচারটা আরও একটু ইজি হওয়া উচিত। কাগজে কলমে ফান্ড থাকলেও প্রয়োজনীয় অর্থের যোগান না পেয়ে উদ্যোক্তাদের এমন হাহাকারের মাঝেই নতুন একটি তহবিল গঠনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক, যার মাধ্যমে নতুন উদ্যোক্তাদের জন্য ৮০০ থেকে ৯০০ কোটি টাকা ছাড় করা হবে বলে জানান সংস্থার গভর্নর। সোমবার সকালে ৪ দিনব্যাপী বিনিয়োগ সম্মেলনের উদ্বোধনী আয়োজনে তিনি এ ঘোষণা দেন। We have decided that we will be setting up a fund of about 800-900 crore from contributions from commercial banks. Basically, and they will be the owner, equity holders of that fund, and the money would be only used for equity investment in promising startup companies. Within a week or so, we should be able to issue that circular. অনুষ্ঠানে জানানো হয় শুধু অর্থের প্রাপ্তি নয়, নতুন উদ্যোক্তাদের জন্য মাথা ব্যথার আরেক বড় কারণ ইন্টারনেটের উচ্চ দর। বিষয়টি বিবেচনায় নিয়ে এ খাতের জন্য ইন্টারনেটের দর কমানোর আশ্বাস দিয়েছে আইসিটি বিভাগ। Our intention is to bring down internet price as low as the regional price. So this is one thing we have already achieved. We will do further reduction, of course. And secondly, we are offering some policy support to the mobile internet providers and at the same time to the broadband internet providers, I mean ISPs. এছাড়া দেশের সামগ্রিক বিনিয়োগ পরিস্থিতির উন্নয়নে কাজ করা হচ্ছে বলে জানান বিডা চেয়ারম্যান। BIDA's role generally, I see this year, is primarily to reform and fix the investment climate and fix these many problems that a startup or an ecosystem player has in starting a business and then potentially raising funding from the global markets. তথ্য বলছে দেশের প্রযুক্তি খাতে নতুন উদ্যোক্তাদের ব্যাংক থেকে ৩ কিস্তিতে ১ কোটি টাকা দেওয়ার নিয়ম আছে, যদিও এই অর্থায়নের পরিমাণ আরও বাড়ানোর আহ্বান জানিয়েছে উদ্যোক্তারা। রায়হান শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।